আয়াত ১৩২ ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। অনুবাদ: আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. আয়াতে আল্লাহ তাআলার আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যেরও নির্দেশ দেয়া হয়েছে। এটা জানা কথা যে রাসূলের আনুগত্য হুবহু আল্লাহ তাআলার আনুগত্য বোঝায়। তারপরেও এখানে রাসূলের আনুগত্যকে পৃথক করে বর্ণনা করার তাৎপর্য স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের প্রতি করুণা করা হয়। এতে আল্লাহর করুণা লাভের জন্যে আল্লাহ তাআলার আনুগত্যকে যেমন অত্যাবশ্যকীয় এবং অপরিহার্য করা হয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেও জরুরি এবং অপরিহার্য বলে ঘোষণা করা হয়েছে। শুধু এ আয়াতেই নয়, বরং সমগ্র কুরআনে বারবার এর পুনরাবৃত্তি করা হয়েছে। এবং যেখানেই আল্লাহর আনুগত্যের নির্দেশ বর্ণিত হয়েছে, সেখানেই রাসূলের আনুগত্যকেও স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে। কুরআন পাকের এ উপরিপুরি এবং অব্যাহত বাণী ইসলাম ও ঈমানের এ মূলনীতির প্রতি অঙ্গুলি নির্দেশ করে যে, ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহর তাওহীদ তথা অস্তিত্ব, প্রভুত্ব, নাম ও গুণ এবং ইবাদাত তথা দাসত্ব ও আনুগত্য স্বীকার করা, এবং দ্বিতীয় অংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এবং আনুগত্য করা। ২. আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মকবুল ও নিষ্ঠাবান পরহেজগার বান্দার গুণাবলী ও লক্ষণাদির বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, আল্লাহ ও রাসূলের আনুগত্য শুধু মৌখিক দাবিকে বলা হয় না, বরং গুণাবলী ও লক্ষণাদির দ্বারাই আনুগত্যকারীর পরিচয় হয়। পরবর্তী আয়াতসমূহে এর বর্ণনা আসছে।